নমস্কার, আমি সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আমি আসিনি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি কিছুদিন আগে ব্যাঙ্গালোর গিয়েছিলাম ঘুরতে। সেই ব্যাঙ্গালোরের ইস্কন মন্দিরের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে ব্যাঙ্গালোর যেদিন গিয়েছিলাম তার পরের দিন এটা সকালের ভিডিও। আমরা সকালবেলা ফ্রেশ হয়ে সামনে একটা হোটেল ছিল, সেই হোটেলটায় গিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। এদিকে তিন ছেলে বলতে আমার এক ছেলে আর ওর বন্ধু দুজন, এই ছেলেপুলেগুলো একটা টেবিলে বসে পড়েছে, আর এদিকে আমরা সব তিনও মায়েরা একটা টেবিলে বসেছি, আর বাবারা বসেছিল আবার আরেকটা টেবিলে। তবে সকালের ব্রেকফাস্টটা ছেলেপুলেগুলি খেয়েছিল ইডলি ধোসা, আর আমরা পুরি সবজি। এই যে এখানে তিন ছেলে। তা খাওয়া দাওয়া করে হোটেল থেকে আমরা বেরিয়ে আবার আমাদের যে থাকার হোটেলটা ছিল সেই হোটেলে চলে এসেছি। সেই হোটেলে এসে আবার ড্রেস চেঞ্জ করে তারপর আমরা মেট্রোতে করে চলে গেছিলাম ইস্কন মন্দিরে। তবে মেট্রোতে আমার অনেক দিন পর আবার ওঠা হলো। বেশ কয়েক বছর আগে আমি কলকাতা গিয়েছিলাম, তখন আমি মেট্রোতে উঠেছিলাম। আজকের থেকে ধরুন 10-12 বছর আগের কথা। এবার আবার মেট্রোতে উঠলাম অনেক দিন পর, খুব ভালো লাগলো। হোটেল থেকে মেট্রোতে যাওয়ার জন্য ছোট গাড়ি করে আগে চলে গেছি, তারপরে মেট্রোতে উঠলাম। তবে ব্যাঙ্গালোরের ওয়েদারটা আমার এত ভালো লেগেছে, রোদ দিলেও এমন কোনো গরম নেই, খুব ভালো লাগলো ঘুরে। আমাদের এখানে যেমন অগ্রহায়ণ মাসে যেরকম অবস্থা থাকে, ওই ব্যাঙ্গালোরে সারা বছরই অগ্রহায়ণ মাস। খুব ভালো ওয়েদার। তবে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা। ওই ছোট গাড়ি ছেড়ে দিয়ে তারপর আমরা উঠে পড়েছি এই যে মেট্রোতে। আমরা সবাই একসাথে খুবই এনজয় করেছিলাম। তারপর মেট্রো থেকে নেমে আবার অটো নিয়ে চলে এসেছি, একদম ইস্কন মন্দিরের উপর পর্যন্ত তুলে নিয়ে আসছিল অটোটা। আমাদেরকে নিচে থামায়নি, অটোটা উপর পর্যন্ত চলে আসছে। আর বাইরের দিক থেকেই এটা আপনারা সকলেই জানেন, মন্দিরের ভিতরে তো ভিডিও করতে দেয় না, ফটোও তুলতে দেয় না, ক্যামেরাই অন করতে দেয় না। তার জন্য আমি বাইরের থেকেই যতটা পেরেছি এটুকুই তুলে নিয়েছিলাম। এই যে বাইরের দৃশ্যটা খুব সুন্দর জায়গা। অটো থেকে নেমে পড়েছি আমরা। অটো থেকে নেমে এবার সব যার যার চটিগুলো খুলে এই রুমে রেখে দিচ্ছি। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা ব্যাঙ্গালোর ইস্কন মন্দিরে গিয়েছেন তারাও ভালোই জানেন। তবে আমার ব্যাঙ্গালোরে ইস্কন মন্দিরে এটা ফার্স্ট টাইম যাওয়া। প্রথম সামনের একটা মন্দিরে গেলাম, তারপর এখান থেকে বের হয়ে আরেকটা মন্দির, 3টা মন্দির থাকে পরপর, শেষে গিয়ে একদম মেন বড় মন্দিরটা। তারপর 3টা মন্দির ঘোরার পর আমরা বেরিয়ে এসে অনেক সুন্দর সুন্দর ঠাকুরের বই, ঠাকুরের মূর্তি, অনেক কিছু, রাধাকৃষ্ণ, গোপাল, অনেক কিছু আছে, সেগুলো একটু দেখলাম। দেখে আবার কেউ কেউ একটু কিছু কেনাকাটাও করলাম, ছোটোখাটো জিনিস কেনাকাটা করার পর আমরা ওইখানে একটা প্রসাদ দেয় ওরা, সাগু দিয়ে
এটা কি বানিয়েছে আমি বুঝতে পারলাম না। সাগু দিয়ে বানিয়েছে ঠিকই, কিন্তু মানে একটু পায়েস টাইপের না কি জিনিসটা আমি বুঝতে পারিনি, কিন্তু খেতে মন্দ হয়নি, ভালোই লাগছে। তারপর ওই প্রসাদটুকু আমরা খেয়ে তারপর এখানে এই ইস্কন মন্দিরের ভিতরেই একটা হোটেলে চলে আসছি দুপুরে লাঞ্চটা করার জন্য। এখানে দুপুরের লাঞ্চটা আমরা কিন্তু এটা কিন্তু ওদের মন্দিরে প্রসাদও দেওয়া হয়, সেটা কিন্তু লাইন ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে বলে আমরা আর ওই প্রসাদটা নিই, অন্নভোগের প্রসাদ দেওয়া হয় একটা, সেটা আর আমরা নিই। আমরা এমনি মন্দিরের ভিতরেই যে একটা হোটেল ছিল সেখান থেকে আমরা কিনেই খেয়েছিলাম সবাই মিলে। তবে খাওয়াগুলোও খুব ভালো ছিল। ভাতের সাথে দুটো করে পুরিও দিয়েছে আবার। তারপর সবাই মিলে আমরা একসাথে লাঞ্চ করে ফিরে এসেছি। এখানে চটিগুলো যাওয়ার সময় রেখে গেছিলাম, সেই চটিগুলো আবার পরে নিতে। তারপর চটি পরে আবার একটু বাইরের দিকে একটু ফটো তুলে নিলাম সবাই মিলে, বাইরেই ফটো তুলে তারপর আমরা ফিরে এসেছি আবার আমাদের থাকার হোটেলে। তবে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি একটা ব্যাঙ্গালোরের ব্লগ ভিডিও আজকে আমি শেয়ার করলাম, তবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা ব্যাঙ্গালোর গিয়ে ইস্কন মন্দিরে যাননি, তবে অবশ্যই একবার ঘুরে আসবেন। খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগলো। তবে আমাদের হাতে তো সময়টা বেশি ছিল না, আমরা খুব কম সময় নিয়েই আমরা গিয়েছিলাম। এখন ছেলে যেহেতু ওইখানে আছে, আশা করি আবারও যাওয়া হবে। তবে আরও কিছু কিছু জায়গা আছে ওখানে ঘোরবো নিশ্চয়ই। তবে আজকের মতো এ পর্যন্তই। বাই বাই।